সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম আজকে শুভেচ্ছা বার্তা নিয়ে। আমি শম্পা। সবার প্রথমেই বলি জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় প্রভু, জয় গোবিন্দ, জয় শ্রী রাধে। আজকে আমার প্রভুর নাম নিয়ে সকালটা শুরু করলাম। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তোমরা জানো, সকলেই জানো। তো আমি জানি না, অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখার পর আমাকে অনেক ধরনের কথা বলতে পারে, কারণ অনেক রকম মানুষই আছে। তো আমার ফাইলে আমি জানি অনেকে হয়তো ভাববে কী ব্যাপার, বিশেষ কালার লাগানোর চেষ্টা করবে। তো হনুমান জয়ন্তী বা শ্রীরাম পুজো বা গোবিন্দর পুজো বা যে কোনো পুজো আমার কাছে কোনো কালার নয়। আমার কাছে ভক্তি, আমার কাছে সেবা, আমার কাছে শ্রদ্ধা। কারণ আমি যে বিপদের দিনগুলো দেখেছি, এমন এমন মুহূর্ত আমি এমন এমন মুহূর্তের মধ্যে পড়েছি যে প্রভুকে ডেকে আমি একমাত্র প্রভু আমাকে পার করেছে। হয়তো কারোর মাধ্যমে এসে পার করেছে, কিন্তু কোনো ঘটনার মধ্যে দিয়ে হয়তো এসে আমাকে পার করেছে, কিন্তু আমাকে প্রভু মানে ভগবান কি ঈশ্বর ছাড়া আমি আজকে বেঁচে থাকা আমার কথা নয়, আমার মরে যাওয়ার কথা। কিন্তু আমি বেঁচে আছি শুধুমাত্র বজরংবলী পাঠ করে। আমার এক দাদা বৌদি বলেছিল যে সম্পত্তি হনুমান চালিসা পাঠ কর, হনুমান চালিসা তুলে নেয়। আমি আগে না, আমার ছোট্টবেলা থেকে আমার পরিবারে পুজো আর্চা দেখে বড় হয়েছি, কিন্তু এত পুজো আর্চা আমি কখনো করতাম না। বিশ্বাস করবে না, এই কঠিন দিনে আমি হনুমান চালিসা পাঠ করে বজরংবলীর নাম নিয়ে আমি যে কোন কোন বিপদ থেকে বেরিয়ে এসেছি সে একমাত্র আমি জানি। বললাম না, আমার মরে যাওয়ার কথা ছিল, মরে যায়নি এখনো অবধি, জল জানতে বেঁচে আছে। আমার গায়ে কাঁটা দিচ্ছে, চোখে জল চলে আসছে। তো যাই হোক, আজকের দিনটা আমি প্রভুকে নিবেদন করলাম। সারাদিন আমার পুজো পাঠ আছে, সঙ্গে থাকবো। জানি না কতটুকু আসতে পারবো, চেষ্টা করব। আসতে তো হবে, এটা আমার কাজ। কাজের মধ্যে দিয়েই তো ঈশ্বর সেবা, ঈশ্বর সাধনা, কাজ, যে কাজটা আমার হাতে ঈশ্বর তুলে দিয়েছেন সেই কাজটা তোমার করতেই হবে। চলো, পরে ফিরে আসবো। সবাই খুব ভালো থাকে, সকলের জন্য অনেক শুভেচ্ছা। সারাদিন চলো একসাথে সুন্দরভাবে আমরা কাজ করি, দিনটা সারাদিনটা ভীষণ সুন্দর করে কাটাই। জয় বজরংবলী, জয় শ্রীরাম। তো এই বেসনের ব্যাটারটা গুলতে গুলতে ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু এক হাতে কি ভিডিও করা যায়? এক হাতে মোবাইল আর এক হাতে ব্যাটারটা গুলছি বলে বাটিটাই দেখো ঘুরে ঘুরে যাচ্ছে। তো ভোগ রান্না করতে করতে ভিডিও করা সম্ভব হবে না। অরূপ বাড়িতে নেই আর মিমিও একটু চাপে আছে। তো পরে তোমাদের দেখাচ্ছি যে কি আজকে আমি ভোগ রান্না করলাম। আজকে তো হনুমান জয়ন্তী, তোমরা জানো। সকাল থেকে আমি পুজো টুজো নিয়ে আজকে একটু মানে আজকে সারাদিনই পুজো পাঠ, ঈশ্বরের নাম গান এগুলো থাকবে। তো সেইভাবে আজকে অ্যাকচুয়ালি সকালে ভিডিও কিছু সেরকম দেওয়া হয়নি, কারণ কালকে আমার কিছু ভিডিও করা হয়নি। আর আজকেও তাই। আজকে সকাল থেকে উঠে ঈশ্বরের কাছে যতটা সময় থাকা যায়, ঈশ্বরের নাম গান চিন্তা ভাবনা রোজই থাকে, এগুলো আমার সকালের কাজ প্রতিদিনের। তা সত্ত্বেও শুধু সকালে না, আমি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন কাজের মাঝে ভগবানের নাম গান এগুলো করি আর কি। তো আজকে সকালবেলা থেকে তো যেহেতু পুজো, ঘরে একটু ঠাকুরকে একটু ভোগ দেব। ভোগ বলতে সামান্যই, সামান্য না, এটা বলবো অসামান্য। কারণ আমার কাছে অবশ্যই আমাকে যে এই কাজের দায়িত্বটা আমাকে দিয়েছে, এই কাজটা যে করার সুযোগ দিয়েছেন ঈশ্বর আমাকে, আমাকে দিয়ে করাচ্ছেন, এটা আমার কাছে সত্যি একটা মানে পরম প্রাপ্তি। আমার বারবারই বলছিলাম যে আমার কৃতজ্ঞতার শেষ নেই ভগবানের কাছে, যে সে যেভাবে আমার পাশে রয়েছেন। একই সময় মারাত্মকভাবে ভেঙে পড়ি, মনে হয় সব শেষ সব শেষ সব শেষ, কিন্তু না, ভগবান ঠিক আমাকে আমার হাতটা শক্ত করে ধরে নেন, জানো তো। তো অনেক সময় খুব কাছের বন্ধুদের কাছে নিজের দুঃখের কথা বলেও ফেলি, তারাও খুব আপসেট হয়ে যায়, আমাকে বলে এইভাবে চল, এইভাবে কর, এইভাবে কর, এইভাবে চল, কিন্তু দেখি আলটিমেটলি ভগবান এসে ঠিক আমার হাতটা শক্ত করে ধরে নিয়েছেন। তো আজকে সারাদিন পুজো পাঠের মধ্যে রয়েছি, আমি বারবার ভিডিও করতে পারছি না। তো আজকে ওই যত সামান্য আয়োজন করেছি, আমাকে দিয়ে যেটুকুনি করাতে চেয়েছেন উনি, একটু পোলাও, একটু ভাজা, একটু আলুর দম, তোমাদের সাথে আমি শেয়ার করবো যখন ভগবানকে ভোগ নিবেদন করব।
তো চলো আজকে দেখে নেওয়া যাক আমি ভগবানকে কি ভোগ নিবেদন করলাম। আমি আজকে বানিয়েছি, একটু পোলাও করেছি, আর বেগুনি ভাজা করেছি, নিরামিষ আলুর দম করেছি, আর যেহেতু প্রভুর আজকে জন্মদিন তাই জন্য পায়েস বানিয়ে দিয়েছি। তবে জানি প্রভু লাড্ডু বোঁদে এগুলো ভালোবাসেন, তো সেগুলো দেবো, সেগুলো রাত্রে দেবো। আসলে আজকে তো অরূপও বাড়িতে নেই, এবার আমি একা হাতে সবটাই করেছি। তোমরা জানো অরূপ বাড়িতে থাকলে আমাকে অনেকটা হেল্প করে দেয় আমার কাজের ক্ষেত্রে। আর মিমিও হয়েছে শরীর খারাপ, তো সে কারণে মিমিও ঠাকুরের কাজে হাত দেবে না। আর ঘরের যাবতীয় কাজ সেরে একার পক্ষে অনেক কিছু একসাথে বানানোটা একটু চাপেরই হয়ে যায়। জানো তো আগে অনেক কাজ একা হাতে করতে পারতাম, কিন্তু এখন পারি না। অনেকটা মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেসের জন্যও এটা হয়ে থাকতে পারে। আর হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই বলবে যে মিমি পিরিয়ডস হয়েছে তো কি হয়েছে, এটা তো সায়েন্টিফিক ব্যাপার। আমিও সেটা বিশ্বাস করি, এটা সায়েন্টিফিক ব্যাপার, এবং স্বয়ং মা বলে গেছেন যে মহিলারা ঋতুমতী অবস্থায় পুজো করতে পারে। ইনফ্যাক্ট আমিও এগুলোই বিশ্বাস করি, এই যুক্তিগুলো আমার কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য। কিন্তু তৎসত্ত্বেও ওই যে ছোটোবেলা থেকে মনের মধ্যে একদম গেড়ে বসে গেছে, কার্যক্ষেত্রে তো কিছুতেই পারছি না এই কিছু কিছু ব্যাপার মন থেকে সরাতে। হয়তো আগামী প্রজন্ম পারবে, কারণ আমরা তো সেই শিক্ষাটাই দিচ্ছি আমার ছেলে মেয়েদেরকে। আমরা বলছি, হয়তো কাজের ক্ষেত্রে করছি না, কিন্তু তাও এই যে বারবার চর্চাটা করছি এবং যুক্তি দিয়ে বলছি যে এটাও একটা ফিজিক্যাল প্রোগ্রামিং, যেমন আদার্স প্রোগ্রামিংগুলো সকাল থেকে রাত অবধি আমরা ফিজিক্যালি করে থাকি। তো যাই হোক, চলো, আমি কিন্তু আশাবাদী এবং বিশ্বাস রাখি যে আগামী প্রজন্ম এই ধরনের কুসংস্কারগুলি থেকে বেরিয়ে আসতে পারবে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলা আমি আজকে ভোগে দিয়েছিলাম লুচি আর ঘরে তৈরি করা বোঁদে। তোমাদের বলছিলাম যে বাড়িতেই বোঁদে বা লাড্ডু কিছু একটা বানিয়ে দেবো, যেহেতু বজরংবলীর প্রিয় বোঁদে লাড্ডু, তো ওই জন্য ঘরে তৈরি লাড্ডু তো হয়নি, বোঁদেই বানিয়ে দিলাম। আমি আর অরূপ একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল। এখন অনেকটা রাত, 11টা প্রায় বাজছে। আর আজকে একটা ছোটোখাটো কাজ ছিল, মানে সত্যি কথা বলতে কাজটা প্রফিট সেরকম কিছুই নেই, কিন্তু যেহেতু আজকে বজরংবলীর মানে আজকে হনুমান জয়ন্তী, আর কাজটা যে কাজ মানে যাদের বাড়ি কাজ তাদের বাড়িতে বজরংবলীর পুজো ছিল, মানে হনুমান জয়ন্তীর পুজো ছিল। সেই উপলক্ষেই মানে ওনারা বলেছিলেন রান্না ঠাকুর আর সার্ভিস বয় দিতে, আর সঙ্গে অরূপকে থাকতে হবে একটু দেখাশোনার জন্য। তো অরূপ তো এমনি থাকতেই হবে, যখন আমাদের রান্না ঠাকুর রান্না করছে, আমাদের সার্ভিস বয় সার্ভিস দিচ্ছে। তো এই ধরনের কাজ অন্য কেউ হলে হয়তো করতো না, কিন্তু আমরা করি, কারণ আর আজকের দিনে যখন এই কাজটা পাওয়া গেছে তখন এই কাজটা করা উচিত আমাদের। বজরংবলীর কোনো সংকেত তো অবশ্যই, আমি মনে করি এটা প্রভুজির, এটা একটা কোনো সংকেত, ভালো সংকেত। তো যাই হোক, চলো আর বিশেষ কথা বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি, আবার ফিরে আসবো नेक्स्ट वीडियो नहीं। मेरी चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। कथा सबरी की जैसे जुड़ गई मेरी कहानी से, ना रोको आज धोने दो चरण आँखों की पानी से। बहुत खुश है कि मेरे आंसू प्रभु के काम आए हैं, बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। कथा सबरी के जैसे जुड़ गई मेरी कहानी से, न रोको आज धोने दो चरण आँखों की पानी से।